ফিওদর দস্তয়েভস্কি তার বিখ্যাত উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজভ বইয়ে মানুষের চরিত্রের একটি দিক নিয়ে আশ্চর্য বিশ্লেষণ করেছেন। দ্য ব্রাদার্স কারামাজভ ফিওদর দস্তয়েভস্কির ফাইনেস্ট ওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়, যেটা তার শেষ উপন্যাস, লেখা হয় 1880 সালে। আপনারা জানেন দস্তয়েভস্কি একজন রাশিয়ান নোভেলিস্ট। আইনস্টাইন দস্তয়েভস্কি সম্বন্ধে বলেছেন, দস্তয়েভস্কি গিভস মি মোর দ্যান এনি সায়েন্টিস্ট, মোর দ্যান গাউস। অর্থাৎ দস্তয়েভস্কি আমাকে যে কোনো বিজ্ঞানীর চাইতে বেশি কিছু দিয়েছেন, এমনকি গাউসের চাইতেও বেশি। গাউস বলতে এখানে কার্ল ফ্রিডরিখ গাউসকে বোঝানো হয়েছে, একজন জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী। আইনস্টাইন আসলে বোঝাতে চেয়েছেন, আমি মানুষকে বিজ্ঞান পড়ে যতটা না জেনেছি তার চেয়ে বেশি জেনেছি দস্তয়েভস্কি পড়ে। দ্য ব্রাদার্স কারামাজভ বইটি সম্বন্ধে আইনস্টাইন বলেছেন, দ্য মোস্ট ওয়ান্ডারফুল বুক দ্যাট আই হ্যাভ এভার লেইড মাই হ্যান্ডস অন। আমার হাতে ধরা সবচেয়ে বিস্ময়কর বই। আমি এই বিস্ময়কর বইয়ের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার ব্যক্তিগত জীবনে যতগুলো লেখক প্রভাব বিস্তার করেছেন তার মধ্যে দস্তয়েভস্কির প্রভাব সবচেয়ে বেশি। আমার মনোজাগতিক চিন্তায় একটা বড় প্রভাব বিস্তার করেছেন দস্তয়েভস্কি। দস্তয়েভস্কির বিখ্যাত প্রায় সকল বই আমার পড়া, হাতে গোনা দুই একটি বাদে। জীবনে যতগুলো বই আমি পড়েছি তার মধ্য থেকে যদি একটি বইকে আমাকে বেছে নিতে বলা হয় ধর্মগ্রন্থ বাদে, তাহলে আমি চোখ বন্ধ করে এই বইটিকেই বেছে নিব। তিনটি বইকে দস্তয়েভস্কির মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়। প্রথমটি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দ্বিতীয়টি দ্য ইডিয়েট এবং তৃতীয়টি দ্য ব্রাদার্স কারামাজভ। আমি এই তৃতীয় ও শেষটি থেকে একটি বিশেষ ঘটনা উল্লেখ করব, যেখানে দস্তয়েভস্কি মানুষের চরিত্রের একটি দিক কি আশ্চর্যভাবে তুলে ধরেছেন। বলে রাখা ভালো, এটি যথেষ্ট বড় একটি বই, প্রায় 1000 পৃষ্ঠার। আমি অতি সম্প্রতি এই বইটি পড়া শেষ করেছি। আমি পুরো বইটি নিয়ে আলোচনা করব না বা বুক রিভিউও করব না। আমি একটি নির্দিষ্ট ঘটনা উল্লেখ করব, যেখানে দস্তয়েভস্কি একটি ঘটনা কি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। এই ঘটনাটি এই বইয়ে বুক 4 ল্যাসারেশনস এর শেষ চ্যাপ্টার অ্যান্ড ইন দ্য ফ্রেশ এয়ারে উল্লেখ করা হয় এবং এর ব্যাখ্যা দেওয়া হয় এর পরের অধ্যায় বুক 5 প্রো অ্যান্ড কন্ট্রা এর প্রথম অধ্যায় এ ব্যর্থথেলে, যেখানে দেখানো হয়েছে একজন মধ্যবয়স্ক পিতা তার 13 বছরের ছেলের সামনে রাস্তায় একজন লোকের দ্বারা অপমানিত হয় এবং এই অপমানের পর এই পিতা এবং পুত্রের মনোজাগতিক চিন্তায় কি পরিবর্তনগুলো ঘটে এবং এই ঘটনার কিছু আশ্চর্য ব্যাখ্যা দেওয়া হয়। আমাদের প্রথম পরিকল্পনা ছিল আমার এই ইন্ট্রোডাকশন ভিডিওর পর এই ঘটনাটিকে একই ভিডিওতে সংযুক্ত করা, কিন্তু এই ভিডিওটি বেশ লম্বা হয়ে যাচ্ছে দেখে আমরা পরে সিদ্ধান্ত নিলাম একটি আলাদা স্বতন্ত্র হিসেবে প্রকাশ করার, যেখানে এআই ব্যবহৃত ছবির মাধ্যমে এই ঘটনাটিকে একটি গল্পের মতো করে দৃশ্যায়ন করার চেষ্টা করা হয়েছে এবং যার একটা স্বতন্ত্র নামও দেওয়া হয়েছে, বিটুইন দ্য প্রাইড অ্যান্ড কম্প্যাশন। এআই ব্যবহারের লিমিটেশন আপনারা জানেন। ফেসিয়াল আইডেন্টিফিকেশন কনসিস্টেন্সি বা সকল দৃশ্যে একই মানুষের একই চেহারা ঠিক রাখা সম্ভব হয়নি, কিন্তু ঘটনা বা গল্পের আবহ খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায় বলে আমাদের মনে হয়েছে। এটা মেনে নিয়ে আমাদের এই গল্পটি দেখার জন্য অনুরোধ করা হলো। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবারও আমাদের বিটুইন দ্য কম্প্যাশন অ্যান্ড প্রাইড দেখার জন্য অনুরোধ করা হলো। বাই দ্য ওয়ে, আপনাদের যদি বলা হতো জীবনে যতগুলো বই আপনারা পড়েছেন তার মধ্য থেকে একটি বইকে বেছে নেওয়ার জন্য, অবশ্য ধর্মগ্রন্থ বাদে, তাহলে ঠিক কোন বইটিকে আপনারা বেছে নিতেন আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।